দেশে ফিরলেন সোনালী খাতুন। শুক্রবার সন্ধ্যায় মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে মহদীপুর বর্ডার দিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী এবং তার ৮ বছরের নাবালক সন্তান। তার ফেরার মুহূর্তে জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তারা সকলেই ছিলেন সীমান্তে, কিন্তু সোনালীর পরিবারের অন্যান্য সদস্যরা না ফেরার জন্য ক্ষোভে ফেটে পড়েন সীমান্তে উপস্থিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে বাংলাদেশে কর্মরত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে প্রশ্ন করেন তারা। তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরও ফেরাতে হবে। কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি ও সুইটি বিবির পরিবার। অভিযোগ, তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত 17ই জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। সেই সন্দেহের বশে 26শে জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর পর তারা দীর্ঘদিন বাংলাদেশের জেলে ছিলেন, কারণ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করে। এই অবস্থায় 100 দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন। বিষয়টি গড়ে সুপ্রিম কোর্টে। সোনালী পরিবারের তরফে দাবি করা হয় সোনালী ভারতীয়। আদালত সবকিছু শোনার পর কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সোনালীদের দেশে ফিরিয়ে আনতে হবে। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পাদনের পর শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফ থেকে সোনালীকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। पढ़े लिखे आप दो लोगों को भेजा, आप 4 लोगों को रोक के आए। ब्यूरो रिपोर्ट, द यूनाइटेड इंडिया न्यूज।